দ্বিতীয়বারের মতো কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের সংগঠনের অতি বলিষ্ঠ কণ্ঠস্বর, আরো অনেক গুণ বলা যায়, এত কিছু তো বলা সময় পাবো না। বোরহান স্যার উপস্থিত আছেন ৩ জন অর্থ সম্পাদক এবং উপস্থিত আছেন সর্বজন পরিচিত এক বাক্যে শরীয়তপুর জেলায় বলতে গেলে পরিচিত যিনি রুদ্রগড় নীলবী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহিদ ভাই। উপস্থিত আছেন আরেকজন সর্বজন পরিচিত সহকারী প্রধান মাহমুদপুর মডার্ন উচ্চ বিদ্যালয় রিদওয়ান স্যার, এবং আরো এখানে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক নাই, সহকারী প্রধান শিক্ষক প্লাস সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক এবং ম্যাডাম যারা উপস্থিত আছেন তাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার তেমনি কিছু নেই। আমি এভাবেই একটু মানসিকভাবে অসুস্থ প্লাস শারীরিকভাবে অসুস্থ। মাত্র 1 বছর, আমার অনলি 1 বছর, আগামী বছর 15 ফেব্রুয়ারি আমার ডেট শেষ। আজকে 15 ফেব্রুয়ারি, মাত্র 1 বছর আমি আছি আপনাদের মাঝে। তবে একটা কথা মনে পড়ে যে ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমাদের মাঝে 1000 বছর বাস্তব ইচ্ছে হয়, কিন্তু আসলেই আমার খুব কষ্ট লাগে এবং দুঃখ লাগে যে আমি চলে যাব সমিতির দিকে। স্কুলে তো দুঃখ লাগে না, স্কুলে অনেক রকম ষড়যন্ত্র, বিভিন্ন রকম কেলেঙ্কারি। সমিতির ভিতর থেকে চলে যাব, এটা আমার খুব দুঃখ লাগে। আর যেতে হবে, এটা তো যেতে হবে, এটা তো কিছু করার নাই, তাই না? তারপর আমি অনুরোধ রাখবো, যদি আমাকে সবাই রাখে আমি থাকবো সমিতিতে ইনশাল্লাহ। যাই হোক, এখন সময় কম, সংক্ষেপে বক্তব্য দিব আমি। এই সংক্ষেপের ভিতরে এই সমিতি যে 2 বছর মাত্র, আমার মনে হয় যে আরো আগে সৃষ্টি হইলে সমিতি আমরা আরো বেশি লাভবান হইতাম, কিন্তু মাত্র সময় কম সময়ে আমরা সংগঠন হয়েছি। বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর সদর উপজেলা শাখার আমি সহ সাংগঠনিক সম্পাদক। তারপর বলতে হয়, আমি সমালোচনা করব না, বলতে হয় যে আমরা ওই সমিতি থেকে আল্লাহর রহমতে আমরা অনেক স্ট্রং। ওই সমিতি থেকে অনেক ষড়যন্ত্র চলছে যতটুকু শুনলাম, তারপরে কোন ষড়যন্ত্রই আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা উত্তরোত্তর আমরা উন্নতি লাভ করবো ইনশাআল্লাহ। এই সমিতির আরো বেগবান করার জন্য আমাদের যারা পূর্বে কমিটিতে ছিল, কালু ভাই প্লাস সেলিম ভাই, আক্তার ভাই সহ যারা গঠনমূলক বক্তব্য দিচ্ছেন, তারা বলছেন যে আমরা আমাদের যারা ছিল আগে দায়িত্বে তারাই থাকবে ইনশাল্লাহ। কাজেই তারা থাকলে আমরা সার্বিকভাবে চিন্তা করে দেখছি যে তারা থাকলেই আমাদের সমিতি আরো স্ট্রং হবে, দুর্বল হবে না। কাজেই যে কোনো কিছুর বিনিময় হোক, আইন সংশোধন করে হোক, তাদেরই আমরা রাখার জন্য আমি প্রস্তাব করছি। কারণ একটা পাশাপাশি বাংলাদেশ শিক্ষক সমিতি আছে, তারা তো প্রধান শিক্ষকরা দায়িত্বে, তারা তো চাইবই যে আমাদের এটা না থাকে। কাজে যাদের দিয়ে থাকা যায় তাদেরই আমরা রাখবো ইনশাল্লাহ। আর আমার একটা প্রস্তাব, কমিটি আমাদের স্কুলে ইমদাদ স্যার এখানে বসা ছিল, ইমদাদুল হক ইংলিশ টিচার, উনি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। যদিও কোনো ম্যানুয়ালে নাই ভারপ্রাপ্ত, তারপর আমাদের প্রধান শিক্ষক নাই, কাজেই ওনাকে মানে দায়িত্ব দিয়েছে কমিটি, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব দিচ্ছে।
কাজে আমি এখন অসুস্থ, তাছাড়া সময়ও কম। আমাকে কোনো পদে না রাখলে আমি খুশি হব। আমার মনে হয় যে যদি রায়পুর স্কুল থেকে কোনো কমিটিতে রাখার সুযোগ থাকে, সেটা আপনাদের ইচ্ছা, সুযোগ থাকলে ইমদাদুল হক স্যারকে একটা সম্মানজনক পদে অধিষ্ঠিত করবেন, এটা আমি। আর যারা আছেন হয়তো 1 বছর আছে চাকরি, কিন্তু এই পানি গরমের চাকরির মতো 1 বছর চাকরি আছে, কিন্তু আমার জীবন যে কয়দিন আছে এটা আমি বলতে পারবো না। এটা তো শরীর আসছি আর দেখা পাইতে নাও হইতে পারে, আবার এখনো আমি ডেট শেষ হয়ে যেতে পারে। কাজে আমি মনে করি যেখানে যারা আছেন তাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা জীবনের বিনিময় হইল এই সহকারী মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ সমিতি ঠিক টিকিয়ে রাখবেন ইনশাল্লাহ। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং যারা নেতৃত্ব স্থানে আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুন। আমিন। ধন্যবাদ আমাদের অভিজ্ঞ সহযোদ্ধা, তাকে প্রাণ ঢালা অভিনন্দন।